দেখো মূলদ সংখ্যার সংজ্ঞা হচ্ছে রেশনাল নাম্বার, যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। অথবা আরেকটা লিখতে পারি যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। এখন যেমন ধরো -2 একটা মূলদ সংখ্যা, -1 0 1 2 2/5 1/4 এরকম যে সংখ্যাগুলো আছে আর একাধিক হতে পারে, সেগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যা। এখানে হচ্ছে মূলদ সংখ্যা আমরা কিভাবে চিনবো, কত হচ্ছে সংজ্ঞা তো বুঝলাম, কিন্তু কিভাবে চিনবো? দেখো স্বাভাবিক অবস্থায় অসীম যে সংখ্যা ভাঙা যায় না, এবং যেই সংখ্যাটা অক্ষর, এই ধরনের সংখ্যা বাদে বাকি যে সংখ্যাগুলো আছে সবই মূলদ সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা একটু বিস্তারিত আলোচনা করে যদি দেখি, দেখো সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা, যেমন ধরো -1 -6 0 1 2 এগুলো, তার মানে যত তোমার ঋণাত্মক সংখ্যা আছে, ধনাত্মক সংখ্যা আছে, শূন্য আছে, সবই হচ্ছে কি তোমার পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। তারপর কি বলা হয়েছে, সকল সাধারণ ভগ্নাংশই মূলদ সংখ্যা। সাধারণ ভগ্নাংশ বলতে যেটা ভাগ করলে একটা মান পাওয়া যাবে, যেমন ধরো 6/2, এটাকে যদি ভাগ দিই 2/6, ভাগ দিলে কত হচ্ছে 3 দুগুণী 6 হচ্ছে। তো এইভাবে এরকমভাবে যে মানটা পাওয়া যাবে সেটা এই ধরনের যে সাধারণ ভগ্নাংশ এগুলো সবই হচ্ছে কি মূলদ সংখ্যা হবে। সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কি হবে, মূলদ সংখ্যা হবে। 36, 36 এর বর্গমূল কত 6, 25, 25 এর বর্গমূল কত 5, এভাবে যত আছে 9, তারপর তোমার হচ্ছে যে 64, এরকম যত সংখ্যা আছে সবগুলোই মনে করো যে মূলদ সংখ্যা। তারপর কি বলেছে, কোন সংখ্যার ঘনমূল পূর্ণবর্গ হলে তা মূলদ সংখ্যা হবে। ঘনমূল বলতে কিরকম, এরকম যে ধরো 3√8, 3√8 এটা যদি করি তাহলে কি হবে, ধরো এই যে 3√8, তার মানে এখানে দেখো 3√8 কে যদি ভাঙি 2^3, তার মানে 3 আর 3 কেটে গেলে শুধু 2 থাকে, তার মানে এটার মান 2 পারছো। আবার এই যে 27 আছে, 27 আছে, তাই মনে করো যে 3√27, তাহলে এখানে 3 দিলাম, রুটকে ভাঙলে 3^3 হয়, এই 3 আর 3 কেটে দিলে আবার 3 হয়, তাহলে এটার মান হচ্ছে কি আমাদের কি একটা মূলদ সংখ্যা। দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট হয়, দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট হয় তাহলে সেটা কি হবে, মূলদ সংখ্যা হবে। যেমন 1.5, 3.205। ভগ্নাংশ সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ কোনো না কোনো সময় শূন্য হবে, এবং এইভাবে দশমিকের সংখ্যা আকারে সমষ্টি ঘটবে, অর্থাৎ শেষ ঘটবে। তারপর দেখো শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ সকলেই মূলদ সংখ্যা। তার মানে শূন্য থাকলে, স্বাভাবিক সংখ্যা থাকলে, প্রকৃত ভগ্নাংশ থাকলে, অপ্রকৃত ভগ্নাংশ থাকলে, এগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হবে। তারপর দেখো সকল পৌনঃপুনিক, পৌনঃপুনিক সংখ্যা মূলদ সংখ্যা হিসেবে পরিচিত হয়। পৌনঃপুনিক বলতে একই সংখ্যা বারবার আসবে। ধরে নাও 25-এর 3, এটা যদি আমরা যদি ভাগ দিই, দেখো 3 দিয়ে যদি 25-এর ভাগ দিই, 3 8 কত 24 হচ্ছে, 3 8 24, এক এখানে অবশেষে থাকছে, একটা দশমিক নিলাম, দশমিক পর একটা শূন্য নিলাম, 3 3 9 হচ্ছে। আবার দেখো 1 হচ্ছে, আবার এখানে 3 3 9 হচ্ছে, আবার দেখো 1 থাকছে, একটা শূন্য নামালাম, আবার 3 3 9 হচ্ছে। এভাবে যদি একই সংখ্যা যদি বারবার